অবাই আর তো দুকাত ফেলা দিয়ে দে নবীর মোহাব্বত প্রমাণ করি বললাই শুধু একখান দিন মিছিল করলে হয়ে যাবে ওই কত বড় দুকা দিলা আরে ও ভাই অলনর ঠেঙ্গে না সম্মান নাই ঠেঙ্গর ওর হাত রাহি হই মোহাব্বত হয় দিন হন একদিনে প্রমাণ করে দে জিনিস নয় 365 দিনত আল্লাহর পয়গম্বরের আদর্শ অনুযায়ী চলানো করিব না আম্মা জান আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক আর আম্মা জান আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুম ফুসাল্লাহি আর নবীর চরিত্র কি আয়েশা সিদ্দিকা তুম ফুসাল্লাহি আর নবীর চরিত্র কি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের চরিত্রের বর্ণনা দিতে যাই রে কি হর আদা কানা খুলুকুহু আল কুরআন আর নবীর চরিত্র ঈদে 30 পারা কোরআন সুবহানাল্লাহ অর্থাৎ আর নবী যেই গঠন লই যেই পদ্ধতি লই আল্লাহ আর নবীর দুনিয়াত পাঠাই রু যদি বাইর করে ফেলাইলে ইবে 30 পারা কোরআন কোরআনের ভিতর রু ঢুকাই দিলে ইবে হইবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি বরগরি খানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলক মে ইনসাত লেকিন খুলক মে কুরআন তা खल्क में इंसात लेकिन खुल्क में कुरान था वो के सरता पा जमाले सूरह रहमान था वो के सरता पा जमाले सूरह रहमान था चाल तक मुजिज नुमाती आमना के लाल की हर कदम हर सांस एक मेराज का उन्वान था हर कदम हर सांस एक मेराज का उन्वान था मेजबानी के लिए किस रुख से झुकते आसमां वो जमी पर भी फकत अल्लाह का मेहमान था अल्लाहर पैगंबर চরিত্র ঈদে 30 পারা কোরআন সুবহানাল্লাহ এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনে মাজিদের মধ্যে আর নবীর চারিত্রিক সার্টিফিকেট ঘোষণা করার ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী আনর চরিত্র ঈদ খুলুক আযীম জিন্দেগি থনে গেতন বদলানো হলন জিন্দগি যারে জিয়ত পারন মাফ করি দিয়ন যে দুগুণ মানছে অনর ক্ষতি করি গিয়ে অনখনে গেতন বদলানো লই ব্যাগ গুণরে ক্ষমা করি দিয়ন ইয়ান ঈদ অনর চরিত্র আল্লাহর পয়গম্বর নবুয়ত প্রাপ্তি অনর পরে দীর্ঘ 13টা বছর মক্কা নগরীর মধ্যে হায়াত খাড়াই মক্কা শরীফের মধ্যে আছিল কাফের হলে এমন হন নির্যাতন নাই নবীর উপর ন চালাই দে এমন হন অত্যাচার নাই নবীর উপর ন করে দে এমন কি যেই নবীর উপর আল্লাহ যেই নবীর শরীর মুবারকত ওগো মুসা বয়ুন্নান হারাম করে দিয়ে ওগো মাসি বয়ুন্নান হারাম করে দিয়ে এই কাফের মুশরিক হলে সেই নবীর শরীর মুবারকত নমাজের সিজদাত গিয়ে দেয় অবস্থা জরাইয়া উড়র বারালানি আল্লাহর পয়গম্বরের মাথা মুবারকত মধ্যে জাভাই দিয়ে এদিক কি নির্যাতন দীর্ঘ 13টা বছর করি গিয়ে আল্লাহর হুকুমে হিজরত করি মদিনা শরীফ গিয়ে এডো দে শান্তি তাইতে ন দে এতুন তাই যে ইরানে বিভিন্ন যুদ্ধ সংগঠিত করি গিয়ে দীর্ঘ 20 বছর বাদে যেটা আল্লাহ আর নবীরে মক্কার প্রেসিডেন্ট বানাইয়ে তাহলে 20 বছর পর্যন্ত যারা কষ্ট দিয়ে তারার কি অবস্থা হবে 17 বছর কষ্ট দিয়ে তো ওনার কি অবস্থা করবি 5 তারিখ ইয়া নিয়ে নীতি ইনসাফ দিয়ে বরফুর করে ভিলতে 5 তারিখ বোঝানো জানি ইনসাফ ফদ্দুর করিবি
সাধারণ মানুষ হলের পর্যন্ত গাড়ির তোলা বেলানো হয়রানি করবে। বুঝিলে বুঝো গই, ন বুঝিলে নকু কুয়ার যাই ডুবি মর গই, যেটা ফানি নেই। দীর্ঘ 20টা বছর যেই নবীর নির্যাতনের কোন অংশ বাকি নরা, মাতৃভূমিতে এক গড়াই নবীরে শুধু নবীর ওরি মেনে নিদিয়ান আল্লাহ সাহাবাই কেরামের যে নির্যাতন করিগে হযরতে বেলাল হাবশির মতো হাবশের একজন আল্লাহর পয়গম্বরের আশা করে জ্বলন্ত আগুনের খোলাত মধ্যে রাহিয়ে উত্তপ্ত আগুনের মতো গরম খোলাত মধ্যে বাজি মিলে ইদা হযরত বেলাল হদিগির নির্যাতন। দীর্ঘ 20 বছর পরে আল্লাহর পয়গম্বর নিজেও নির্যাতিত, নবীর ওরি মানান্যদের সাহাবায়ে কেরামল বেগুন নির্যাতিত, বাড়িঘর ভাঙচুর করি। যে সমস্ত সাহাবায়ে কেরামল মক্কা শরীফ হত্তন হিজরত করি মদিনা শরীফ গেল গই আল্লাহর পয়গম্বরের সাথে, বহুয়া রাহি গিয়ে ওই জায়গা সম্পত্তি ব্যাগিন রাহি গিয়ে শুধু নবীর সঙ্গ দিবল্লাই মোহাব্বত হারে হয় যে অবাই আর তো দুকাত ফেলা দিয়ে দে নবীর মোহাব্বত প্রমাণ করি বললাই শুধু একখান দিন মিছিল করলে হয়ে যাবে। ওই হত বড় দুঃখা দিলা আরে ও ভাই অলনর ঠেঙ্গে না সাম্মানো নাই ঠেঙ্গর ওর হাত রাহি হইও। মোহাব্বত হয় দিন হন একদিনে প্রমাণ করে যে জিনিস নয়, 365 দিনত আল্লাহর পয়গম্বরের আদর্শ অনুযায়ী চলানো করিব না। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা নবীর ওরি মেনে সেই অপরাধে কাফের হলে নির্যাতন করি গে, বাড়িঘর ভাঙচুর করি গে। কি সুন্দর খেজুর বাগান, চতুর পাশে খেজুর গাছ ব্যাগুন খাড়ি দি অপরাধ ইদি মেনে দিয়া। এবার 20 বছর নির্যাতন সহ্য করি আল্লাহর পয়গম্বর রাষ্ট্র গঠন করি গে, আল্লাহর পয়গম্বরের সরকার গঠন করি গে। কেন করি গে এই লিস্টিগর হন হন বিরোধিতা কর গিল দে লিস্টিগর। কিন্তু আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম মক্কা শরীফের প্রেসিডেন্টের যেতে ভাষণ দিবল্লাই দাঁড়াই মক্কাবাসী হলো তুল ফুসাল্লার আমাতরুন ইন্নী ফাইলুম বিকুম। ও মক্কাবাসী আই তোমার আল্লাহ কি আচরণ করিতে পারি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আই যেতে মক্কাবাসী তুল ফুসাল্লাম আমাতরুন ইন্নী ফাইলুম বিকুম। ও মক্কাবাসী দীর্ঘ 13টা বছর আর তোমরা মক্কার মধ্যে নির্যাতন করি গিয়েও কষ্ট দিও জ্বালাইও বাড়িঘর ভাঙচুর করি গিয়েও মাতৃভূমিতে এক গড়াইও। আই নিজের বাড়িঘর সারি মদিনা শরীফ গেলাম মই এডো আর শান্তি তাই যেন আল্লাহর হুকুমে আজিয়ে মক্কার ক্ষমতা আর হাতত আই এখন মক্কার প্রেসিডেন্ট আই তোমার আল্লাহ কি আচরণ করি গেম। মক্কার কাফের হলো হদ মুহাম্মদ দীর্ঘদিন হইতে আর জানি দে ব্যক্তিগত বিষয়ে তুমি অনেকে তুন বদলা নহলো ব্যাগ গুণরে মাপ করি দিও। যারা তোমার ক্ষতি করি গিয়ে ব্যাগ গুণরে তুই উপকার করি করি এসিও। তোমার মতো চরিত্রবান একজন মানুষ আর কাফের হইলেও পৃথিবীত আর কোনো সময় দেখা নেওয়া যায়, সামনে দেখাও যাইতে নয়। আর তোমার ওর এহসান করি বললাই নহর, তবে তুমি ভদ্র দিয়ানোর স্বীকারোক্তি আরাদের আল্লাহর পয়গম্বর হদ ও মক্কাবাসী ইয়াদ রাহ আজিয়া তোমার আল্লাহ ওই আচরণ আই করি গেম যেই আচরণ আজিয়া তুম অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গরগিল নিজের ভাই আল্লাহ যেই আচরণ গরগিল আই তোমার আল্লাহ আজিয়া একই আচরণ করি গেম। সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق
خلق عظيم صدقت يا رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী আনোয়ারা উপজেলার অন্তর্গত পালেরহাট কোরআন প্রচার সংস্থার উদ্যোগে দ্বিতীয়তম ইসলামী সম্মেলন সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরে সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিগে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে সামনে হইব যা বয়ানে সামনে হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল গরিবের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন।
পৃথিবীর যুগে যুগে মানব জাতির পথ প্রদর্শন এবং হেদায়েতুল্লাহ যত নবী রসুলগণ দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়ে পাঠাইয়ে তার মধ্যে আর নবী সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। শ্রেষ্ঠ নবী শেষ নবী এটা কথা দুইয়ের। শেষ নবীর অর্থ ইয়ে আর নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবীর আগমন নয়। ঈসা আলাইহিস সালাম আইবে এবার নতুন নবী নয়, পুরান নবী। এবার অবশিষ্ট হায়াতিন খাড়াই বললে এবার আইব আসা এবার ওর নাজলকৃত শরীয়ত লই আইবদ নয়, বরং ইবা আয়ের সারা বিশ্বত ইসলামী হুকুমত কায়েম করিব শরীয়তে মুহাম্মদিয়ার ভিত্তিতে আর নবীর শরীয়ত অনুযায়ী সারা পৃথিবীতে একাই পরিচালনা করিব। তাহলে আর নবী নবীদের শেষ নবী, আবার আর নবী সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী। আল্লাহ আর নবীরে দুনিয়ার মধ্যে যাতে প্রেরণ করিয়ে পাঠাইয়ে সেই যুগের মধ্যে তৌহিদের পক্ষে একজন মানুষও নছিল। সমস্ত মানুষ বেগুন মুশরিক শিরিক গুনাত লিপ্ত। হনাকান জাগারে যদি আল্লাহ আবাদ করতে চায় সর্বপ্রথম এডে আল্লাহর প্রতিনিধি যাইয়ে তৌহিদের বিষয়ে মানুষের দাওয়াত দে অবগত করে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে সর্বপ্রথম দাওয়াত দিয়ে দে তৌহিদের দাওয়াত। শুধু আর নবী বলি নয়, পৃথিবীর যত নবী রসুলগণ আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণে নিজ নিজ গোত্রর কাছে এলাকার কাছে যাই সর্বপ্রথম দাওয়াত দিয়ে দে তৌহিদের দাওয়াত। তৌহিদ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি ওই মানুষের সর্বপ্রথম দাওয়াত দে ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা এক আল্লাহর স্বীকারোক্তি দাও, আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি তোমরা লাভ করিতে পারিবে। মক্কা নগরীত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানুষ হলের হাসে যাতে নাকি দাওয়াত দের, মানুষ হলে দাওয়াত গ্রহণ নগরের কিছু অল্প সংখ্যক গরিব গুরাবা মানুষ আর নবীর ওর কলমা পড়ে। শুধু আর নবী বলি নয়, পৃথিবীর যত নবী রসুল দুনিয়াতে আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের ওর সর্বপ্রথম কলমা ফরণ্য গরিব হল। ইয়ানোর প্রভাবে কিয়ামত পর্যন্ত যখন ধর্মীয় কাজ, দিনী কাজ, ইসলামর বিধিবিধানী খুব আগ্রহ করে পালন করে দে গরিব হলে। ধর্ম যে নগরও হইতে নয়, বেশি আগ্রহ লইরে ঘরে দে হারা গরিব হলে। মসজিদে দেখা যাবে যে মুসল্লি অধিকাংশ ধনী নাকি গরিব, আমরা হন না গরিব। মাহফিলতে ঈদে অধিকাংশ ধনী নাকি গরিব।
রমজান মাসত রোজা তাহে দেড়ে অধিকাংশ মানুষ হইতে গরিব মানুষ। মসজিদত ফুরাইয়া গরিব, মাহফিলত ফুরাইয়া গরিব, রমজান মাসের রোজা আগ্রহ লইরে তা হইয়া গরিব। তাহলে বোঝা যাচ্ছে গরিব মানুষ হল দিন ধর্মর্মিককে বেশি আগে অগ্রসর হয়, ধাবিত হয়। সুবহানাল্লাহ। আবার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাসে দোয়া করে দে, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর পয়গম্বর দোয়া করার পরওয়ারদিগার আলম আর মিসকিন হিসাবে দুনিয়াত জীবন যাপন করিবার তৌফিক দান ফরম। আর মৃত্যু করিবেন তো মিসকিনের অবস্থাত, গরিবের অবস্থাত। কিয়ামতের ময়দানত আমি নবীর হাসর গান যেন গরিবের অবস্থাত হয়, গরিব হলর ফর হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যারা আর গরিব, তাহলে আর আল্লাহ আমার টেনশন নেই। আর নবী আর ফরে কিয়ামতের ময়দানত আর নবীর হাসর হইব। সুবহানাল্লাহ। আর হাসর হইব তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর। ইয়ানোর একখান প্রভাব করিয়ে দে, যেহেতু সমস্ত নবী রসুলগণের উপর সর্বপ্রথম ঈমান আনন্দের সংখ্যা হইয়ে বেশিরভাগ গরিব। ডক্টর ইকবাল হইয়ান ভাত দেন, মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা। মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা। উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা। উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা। ধনের নেশায় বিভোর হয়ে ধনী আমায় গেছে বলে, ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম কিছু গরিব গুরবল ইমান আনলে আর হনিকে ইমান নোয়ানের। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাসেন নিজের জীবন নানরে পেশ করি। আর নবীর চরিত্র কিরকম সন, কি উন্নত চরিত্র, এটা এদুগুণ পাবলিসিটি করে দে বুটতোয়ার দে। আজ পর্যন্ত হন পার্টি দিয়ে ইরান হইতে কিনা আয় তারার এলাকাত আনোয়ারা উপজেলাত 40 বছর ওয়ান বসবাস করি দি। পুরা 40 বছরত আর একখান দুষদাহা হইতে না মাথা কি হইবে দে। হ্যাঁ আগেও তোমার আর খেদমত করি, এখন একটা চেষ্টা করি আর একটা সুযোগ দাও না। এর দূর হইতে রিবে হইতে রিবে না সব পুরো 40 বছরত 40 সেকেন্ড আল্লাহ এখন অন্যায় করি দেখা যায় হইতে রিবে না মাথা। কিন্তু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীর জীবন এমন পবিত্র জীবন, মক্কাবাসীর সামনে সর্বপ্রথম আর নবী পেশ করে দে, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। হে মক্কাবাসী, আই ইয়ার আগত দীর্ঘ 40 বছর তোমার হাসা আসিলাম। আর শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, দিন রাত, সকাল বিকাল, চলাফেরা, উড়ক বড়ক, চাল চলন, কথাবার্তা, লেনদেন, রফতার গুফতার, কিরদার আসার, মুআমালাত, মুআশারাত, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী সব কিছু তোমার সামনে বিদ্যমান। আই তোর আল্লাহ চ্যালেঞ্জ করলাম 40 বছরের মধ্যে একটা সেকেন্ডত আমি মুহাম্মদের জীবনটুকু দাগ দাহ। একথা হইতে রিবে তখন জীবের পুরো জিন্দগি এক চুল পরিমাণ দাগ নাই। ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এতালে সর্বপ্রথম যে তারা নবী দাওয়াতি প্ল্যাটফর্ম দিয়ে ফারুর দিয়ে রে আরবের মধ্যে এত মেঘনু আছিল হন মানুষের একত্রিত করা বললে নিয়ম আছিল দি একা সাদা হল লই সাদা হরিয়ান ফারুর হ্যাঁ করে করে ঘুরাইতো সাদা হর তো হরিয়ান যেতে ঘুরাইতো তো মানুষে মনে করতো যে কান দরহারি হতা হইল কি আর কি ডাহের মানুষ বেগুন আইরে আর নবীর সামনে বসি আমার বেগুন আইরে দেখা দিবে তো মোহাম্মদে না তুলিবে হন হতা হলি দামি হতা হইব কি ভাই আর আগ পর্যন্ত কোনোদিন বেদামি হতা না হয় যে সুবহানাল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুরতি এই মানুষ যাতে বেগুন উপস্থিত হইয়ে বেগুনের হদে হদায় অনরা কষ্ট দিতে ডেকি ডেকান হতা হই বললা হ কি হতা হতার মূল হতান হইবার আগে অনরার কাছে আর প্রশ্ন কি প্রশ্ন আজ যেই ফারুরতি এই দণ্ডয়মান এই ফারর ফিসুদি একদল শত্রু অপেক্ষমান হকি স্টিক লই দা লই চুরি লই ফারর ফিসুদি অবস্থান করে রাতে দিকে অপেক্ষা করেন এখন আইর তোমার মারিব আই যদি হতান হইলে হাল সদ্দক তুমুনি তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে অনরা আর হতা ইয়ার বিশ্বাস করিবেন না আর নবী ফুসাল্লাহ হাতুন সামনে আছে যে মানুষ একটা মানুষও ইমানদার নয় বেগুন কাফের বেগুন মুশরিক ইতরাতুন আর নবী ফুসাল্লাহ দে আই যদি তোমার আরে ঘোষণা দি ফার জিবের উপর আইতি এই ফারর ফিসুদি একদল শত্রু অপেক্ষমান এই মুহূর্তে আইরে তোমার আক্রমণ করিব তোরা মানিবে না এন হইয়া কাফের হলে কি হর সমস্ত কাফের হল একজনই ইমানদার নাই আর নবীর আজমত বড়ত্ব আর নবীর চরিত্র তারার সামনে কি উজ্জ্বল আছে কি উন্নত আছে কাফের হল বেগুনে কি হর قالوا جربناك مرارا ما نرى فيك إلا صدقا আল্লাহর পয়গম্বর পাহাড়ের উপর দাঁড়ানো উপস্থিত জনতারে আল্লাহর পয়গম্বরে প্রস্তাব দিয়ে দে ও মক্কাবাসী যেই ফারুরতি এলাম ফারিবের ফিসদি একদল শত্রু তোমার আক্রমণ করি বললাই অপেক্ষা করে এ কথা যদি আই তোমার সংবাদ দি হইলে তোমারা মানিবে না মক্কার কাফের হল হদ মুহাম্মদ জাররাবনাকা মিরারা আর অনেকবার তোমারে জাস্টিফাই করগি অনেক যাচাই বাছাই করগি মা নারা ফিকা ইল্লা সিদকা তোমার জবান দীর্ঘ 40 বছরত সত্য কথা বাদ কোনদিন মিথ্যা কথা বাই নয় অতএব জিয়ান হইবে আর মানি লইম আল্লাহর পয়গম্বর হর তোলে আই একতান হইবল্লা ডেকি দিয়া ও মক্কাবাসী এতদিন পর্যন্ত আর আব্দুল মুত্তালিবর নাতি হিসাবে মান্য আব্দুল্লাহর সন্তান হিসাবে মান্য আই আল্লাহর পক্ষতুন দায়িত্ব প্রাপ্ত হইলাম আজিয়ার তারিখতুন আর আল্লাহর প্রতিনিধি রসুল হিসাবে স্বীকৃতি দো গাছ পূজা বাস পূজা লতা পূজা সমস্ত কিছু বাদ দিয়ে রে এক আল্লাহর ইবাদত করো বেগুনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাইবে ফুরিয়ে রে বেগুনে ইসলাম ধর্ম কবুল করো দুনিয়াতে শান্তি পাইবে আখিরাতে তো মুক্তি পাইবে আল্লাহর পয়গম্বর যেতে নাকি সর্বপ্রথম দাওয়াত ইয়ান দিয়ে বড় কথা ছিল যে এক নম্বর দিয়ে গিয়ে হইতে মিস্টার আবুল আহাব দিয়ে রে ফাত্তুল হদ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এজন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে মুহাম্মদ ইন কইবল্লা ডেকিও দেনে আর ইন কইবল্লা ডেকিও দেনে তুমি ধ্বংস হয়ে যাও গই আল্লাহ হদ ও জিবরাইল আবুল আহাবে
আমার নবিল্লাই শব্দ জিবে দিয়ে ধ্বংস কামনা করি গে শব্দ ইবারে বহাল রাহি কোরআনের সূরা নাযিল করি আবু লাহাবের জাহান্নামী ঘোষণা কর তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তাহলে সর্বপ্রথম আর নবী যে দাওয়াত দিয়ে বিরোধী ত্যাগের কিন্তু আবু লাহাব বিরোধী ত্যাগের খিলাফ হইয়ে আবু লাহাবের আল্লাহ চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আর নবীর চরিত্র বুঝাইতাম চাইলাম কাফেরল বেগুন এক বাক্যে স্বীকৃতি দিয়ে দে আর নবী জিন্দেগিত মিছা হতা না হয় সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত জিবে তেলাওয়াত করি আয়াতিবের মধ্যে আল্লাহ আর নবীর চারিত্রিক সার্টিফিকেট দেন কি হর ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী অনর চরিত্র যদি মহান চরিত্র খুলুকে আজিম হয় আর নবীর চরিত্রের ও শব্দ এবে মুখস্থ করো আর নবীর চরিত্রের কি হয় যে খুলুকে আজিম শব্দ হই আল্লাহ আজিম শব্দ এবে যেহন জায়গাত ব্যবহার ন লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম সুবহানা রাব্বিয়াল আজিম। আর ইয়ে তাই রাখদ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তো নবী অনর চরিত্রই তো খুলুক আজিম মহান চরিত্র। চরিত্র তিন ধরনের আছে ওগরা হয়তো খুলুকে হাসান আর ওগরা হয়তো খুলুকে করিম আর ওগরা হয়তো খুলুকে আজিম। সাহসা এক নম্বর খুলুকে ও হাসান হয়ে দাগে দি খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আজিম। আবার হ এক নম্বর হাসান খুলুকে করিম খুলুকে আজিম। খুলুকে হাসান কাকে বলে খনিকে যদি অনর ক্ষতি করি তাহলে অনে যে দূর ক্ষতি করি গিয়ে এ দূর বদলা লইলেন অনর খনিকে গেল দিয়ে ওয়াবি ডেকি কুত্তা ডেকি বিলে ডেকি তো অনর যে দূর গেল দিয়ে অন এ দূর বরাবর গেল দিলেন এবার হয়তো খুলুকে হাসান যে দূর অনর ক্ষতি করে গিয়ে এ দূর বদলা লন এবার হয়তো খুলুকে ও ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। অনে বদলা লইতে চাইলে যে দূর অনর ক্ষতি করে গিয়ে দূর বদলা লইতে পারিবেন। ওয়ালা ইন সবারতুম বদলা নলইর যদি সবর করি কেন লাহু খায়রুল লিসাবিরিন তলিয়ান অন সবর করি কেন দিয়ে আল্লাহ সবচেয়ে বেশি উত্তম হবে ভালো। তাহলে খুলুকে হাসান হয় যে খনিকে অনর ক্ষতি করে গিয়ে অনে বদলা লইতে চাইলে যে দূর ক্ষতি করে গিয়ে দূর বদলা লম এনন্য পারিব এই আর ইকে চাইলে চোখ গালি দিম এনন্য তোমার ইকে চকুর ডর করে চাইয়ে তুইও ডর করে চাইতে পারিবে চোখ গালি দিনে পারিলে তোমার সোয়ার মারি গিয়ে তুই সোয়ার মারিতে পারিবে আর গাধাত বাজাই যাইছে ফিজি বিলেই না এনে তেতে না ফিজির তেতে না তোমার যে দূর ক্ষতি করে গিয়ে এ দূর বদলা লইতে পারিবে এবার হয়তো খুলুকে হাসান আরোগ্য আছে যে খুলুকে করিম হয় যে শনিকে অনর ক্ষতি করে গিয়ে বদলা নলইলেন মাফ করে দিলেন বদলা নলই মাফ করে দিলেন এবার হয় যে কি খুলুকে করিম। আরোগ্য আছে যে এই খুলুকে হাসান এবং খুলুকে করিম তুনুবারা ওরে এবার হয়তো খুলুকে আজিম খুলুকে এবার হারে হয় যিবা আর নবীর চরিত্র
খনিকে যদি অনর ক্ষতি করি গিয়ে 1 নম্বর বদলা নলইলেন, 2 নম্বর মাফ করে দিলেন, 3 নম্বর জিবায় ক্ষতি করি গিয়ে উল্ডারও ইবার এহসান ইবার ওর উপকার করলেন। হাতা বুঝাই নেওয়া জানি খুলুকা আজিম বললা খোয়ান হামগারা ভরিব। 3 নেন 1 নম্বর বদলা নলইলেন, 2 নম্বর মাফ করে দিলেন, 3 নম্বর জিবাই ক্ষতি করি গিয়ে ইবার উপকার করলেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর ইশারা দিয়ে খুলুক আজিম হারে হয় সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। আর নবীর চরিত্র আছিল দে খুলুক আজিম। আর নবী জিন্দেগিত খনে গেতন বদলানো লয়। আর নবী মানুষ ব্যাগুণরে মাফ করে দিত। আর নবী যারা নবীর উপর অত্যাচার করে গিয়ে নবীরে কষ্ট দিয়ে আল্লাহর পয়গম্বরে তারা অত্যন্ত বদলানো লয় মাফ তো করে দিয়ে দিয়ে জুনের নবীর ক্ষতি করে গিয়ে আর নবী ইতারার উপকার করে গিয়ে সুবহানাল্লাহ। যেমন এক ইহুদি আর নবীরে জাদু করে গিয়ে তফসিরের কিতাবত আছে, এক ইহুদি আর নবীরে কি করে দেব জাদু। ইহুদ তার নাম হইতে লবি দিব না আসন। দুনিয়াতে একখান মুসলমানের রায় কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে হনো জায়গাত যদি হনো অন্যায় জুলুম সংগঠিত হয় বুঝিবেন তো ইহুদির হন না হন ইন্ধন আছে, হন না হন ইন্ধন আছে। খতিব আজম রহিমাহুল্লাহ হইতে যে সমুদ্রের তলদেশতো যদি এক মাসে আরেক মাসেরও জুলুম করিয়ে দেয় বুঝিবে এড ইহুদি হলোর ষড়যন্ত্র আছে। উনার তো বড় নিকৃষ্ট জাতি, সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে দিতে ইহুদি হবে। আল্লাহ কোরআন থই দি ইমানদারুল্লাহ সবচেয়ে জানি দুশ্মন হইতে 2 জাত, ইহুদি জাতি আর মুশরিক জাতি। কোরআন থই দে আল্লাহ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইমানদারর চিরন্তন জানি শত্রু হইদে ইহুদি আর গইদে মুশরিক। এই ইহুদি আর নবীর জাদু করি কেন করি ইহুদির ছোট হওয়ার আর নবীর খেদমত ব্যক্তিও ইটা তোন বলাই বালাই আর নবীজির মাথা আসুতে অনি মুবারকর কিছু দাঁত এবং চুলত বাজিতে আইতে দিলে কিছু চুল আর নবীর চুল লম্বা আছিল তিনটি লতি ছাড়া এই চুলি তো লম্বা এলে কিছু চুল লই অনির দাঁত লই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওই ইহুদি বাইল যে এটা বিভিন্ন কুফুরি মন্ত্র ভরিয়ে গিরে মারি 11 গিরে মারি বীরে জরওয়ান গো কুয়া জরওয়ান নামের গো কুয়া আরবের মধ্যে ফানির কুফা ছিল এলে ফানির কুফুর ভিতর ফাতর সাফা দিই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মেজাজের মধ্যে অস্থিরতা আগিয়ে হাস গিয়ে জাদু জাদু হাস গিয়ে কা ফেরেশতা দেয় না ইয়া হচ্ছে না জাদু ডরাত ওয়া জাদুয়ে আল্লাহর পয়গম্বরের আসর গর্গে কা ফেরেশতা দেয় নাকি মানুষ দেয় ইয়া গান হ ডল্লাত না। তবে চাইও খবরদার সাধারণ মানুষ নয় আর নবী মানুষ, তবে আর মতো সাধারণ মানুষ নয়। ওয়াল্লাহি আল্লাহর কসম আর নবীরে আর নাম সাধারণ মানুষ নহই কিয়ামত পর্যন্ত হইতাম নয়। ওলামায়ে কেরাম ব্যাগুণ উপস্থিত আছে। আর নবী যেহেতু নবীদের শ্রেষ্ঠ,
আল্লাহ যত সৃষ্টি বস্তু বানাইয়ে ইনসান যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ, এতাল্লাই আর নবীরে আশরাফুল মখলুকাতত রাহা করিব, নবীর যথাযথ ইজ্জত সম্মান হইবল্লাই। আর নবীর মানব ঠিক আছে, আর মতো সাধারণ মানব নয়। আর নবী হইতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। ভুল না বুঝছো ভাই? এরা কেন মাঝে জুমলাই মোতরাজা হইলেন? আর নবী মানুষ আর না। আয় দীর্ঘক্ষণ হতা হইলাম, গাতুন গাম বাড়িয়ে হতম বাদে গামিন যে তো খরত বেজে খরিবেন না কথা নিলে শুন দিলে আইব নাকি দুর্গন্ধ লাগব, বাস উড়িব। আর নবীরে আর মতো মানুষ কেন হইবে? আল্লাহর পয়গম্বরের শরীর মুবারক উত্তুন যে সমস্ত গাম মুবারক বাইরেতেও প্রকৃত আল্লাহর পয়গম্বরের যারা আশেক তারা বর্ণনা করতে সাহাবায়ে কেরাম বলে আল্লাহর পয়গম্বরের গাম মুবারক উত্তুন মেশকে আম্বরের চাইতেও বেশি খুশবু বাইরেতে। সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি, ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি, ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। রেলর ভিড়ে থদুন ফাত্তর আছো উনার হাম কি? রেলর রাস্তায় বেড়ে শক্ত করে রাখনের সবসময় ফাত্তর উনার হন দাম আছে না? উনো যেখানে কি আড়ের ন উনো থার্টি সেন্টার গুলি ফিলে নিয়ে কিয়া হদু নই তো সাধারণ ফাত্তর যেহন কি সেন্ট্রাল ট্যাঙ্গত দিয়ে আড়ের মাঝে মাঝে কুত্তয় দিলে ফেহানগরীদের ফাত্তর উনোর হন দাম নেই। কিন্তু আর হদুন ফাত্তর আজুন নামই দিয়া কুত ফাত্তর। এই ইয়াকুত ফাত্তরুন অর্জন করি বললাই সারা পৃথিবীর রাজা বাদশাহ বেগুন পাগল। উগ্র ইয়াকুত পাত্তর কিনি বললাই কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করের। দুনুয়া ফাত্তর হইলেও একরকম নে। রেলর বিড়ের ফাত্তর ইয়াকুত ফাত্তর সমান করি তারিবেন নে। দুনুয়া ফাত্তর ঠিক আছে, উগ্র রেলর বিড়ের সাধারণ পাত্তর আরোগ্য ঈদে পৃথিবীর শ্রেষ্ঠ দামি পাত্তর ইয়াকুত পাত্তর। আল্লাহর পয়গম্বর মানুষ ঠিক আছে, আরো মানুষ আল্লাহর পয়গম্বরের মানুষ সাধারণ আর মতো মানুষ নয়। আর হইলাম যে সাধারণ মানুষ আল্লাহর পয়গম্বর ঈদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আল্লাহর পয়গম্বর ঈদে অসাধারণ মানব। সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি, ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি, ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। আয় অনরারে দে কিয়া অনরার সামনে দে অনরা আর দেখুন না কিয়া সামনে দে আয় আর পিছে দেননি উজুরে উজুরের পিছে দেখেন না অনে অনর পিছে দেখেন না আর সামনে দেহি পিছনে ন দেহি। আল্লাহর পয়গম্বর ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু। আল্লাহর পয়গম্বর সামনে যেভাবে দেইতো পিছনে এভাবে দেইতো। সুবহানাল্লাহ। আর পেশাব পেহানা নাফাক দুর্গন্ধ। আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পায়খানা মুবারক পবিত্র এবং সুগরান। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা পয়গম্বরের প্রকৃত আশিক, হুজুরের পেশাব মুবারক কিরকম পায়খানা মুবারক কিরকম সাহাবুল্লাহ অনেক চেষ্টা করত কিন্তু কোনোদিন সুযোগ নয়। কিয়া জমিন জিয়ানত মধ্যে আল্লাহর পয়গম্বর পেশাব ফরমাইতো, জমিন অটোমেটিক আইরে পয়গম্বরের পেশাব মুবারক নিজের বুকত ধারণ করে লইত, পয়গম্বরের পায়খানা মুবারক নিজের বুকত ধারণ করে লইত। কোনো বাথরুম নো আছিল, কিচ্ছু নো আছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাত পেশাব ফরমাই বললাই যাইতো চতুর্পাশের সমস্ত গাছপালা বেগ গুনা আইরে হুজুরুল্লাহ পেশাব খানা তৈরি যেতে। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ কেন হবে?
আর নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জাদুয়ে আসর করি উজুর অস্থির গিয়ে এনে নোয়াজরে এসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার আম্মা জান এবার হতে আয়েশা উজুর ভানিল কেল্লা উজুর ও নোয়াজ নবী কিন্তু জুরুত অনে হামদানি নোয়াজরে সিদ্ধা আর নবী হতে আয়েশা আত্মনা কে লাগে অস্থির কে লাগে হনা হতা ফরা যারবি সিনে বাড়িও গিয়ে টেনশন লাগে অস্থির লাগে রেগো যা শরীর উত্তন গাম বাইরে আই হ্যাং কইলাম হইতে না পারি হন কিছু বুঝত নয় এর হুজুর অসুস্থ আতিক একদিন রাতিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতিয়া শুইয়ে গুমর অবস্থাত স্বপ্ন অবস্থার মধ্যে দুইজন ফেরেশতায় সাটাই আল্লাহ ওগর নাম জিবরাইল আর ওগর নাম মিকাইল দুজন একজন আরেকজনের তো প্রশ্ন করেন আর নবীর সগুম গিয়ে খলফ তো জিন্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফোনে ভান জিবরাইলে মিকাইলের তো প্রশ্ন করেন ইবা হন মিকাইলে হদ দিব ঈদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাইলে ফুসাল্লাহর ইবারে কি হইবে তো নাজি এতদিন তো অস্থির কে লাগে হদ ইবারে জাদু করিয়ে হনে করিয়ে এক ইহুদি গরিয়ে দিতেন নাম কি লবিদ ইবনে আসম ক্যাঙ্গরি করিয়ে অনিদাতত সুল্লইরে 11 গিরা মারিয়ে করিয়ে ইবা খড়ে আছে অমুক গুত্তর খোঁয়ার ভিতর ফানির মধ্যে ফাত্তর জাভা দিয়ে রায় দিয়ে ইবাতন কিভাবে মুক্তি পাইব আল্লাহ দুয়া সূরা নাযিল করিয়ে ওগর নাম সূরাতুল ফলক আর ওগর নাম সূরাতুন নাস কুল আউযু বিরাব্বিল ফলক আর কুল আউযু বিরাব্বিন নাস দুনো সূরায় মিলি আয়াত 11 প্রত্যেকটা গিরাত মধ্যে যদি এই অজ্ঞ আয়াত ফুরি ফু দিলে গিরা বেগুন খুলি যাইব আল্লাহর পয়গম্বর আগর মতো সুস্থ হয়ে যাইব সুবহানাল্লাহ ইহুদিয়ে নবীর দুশ্মনী করি শত্রুতামি করি জাদু করি গিয়ে আল্লাহ গুমর মাধ্যমে হুজুরের চিকিৎসা করি ইয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলরে ডাহি ওই অর্ডার দিয়ে তোমার অমুক জায়গা যাই গর্তর ওই কুয়ার ভিতর এটা লেলে জিনিস আছে বাইর করো বাইর করি এরা আনানোর পরে ফুরি যে 11 আয়াতুম ফুরি ফু দিয়ে হুজুর সুস্থ গিয়ে তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সামনে উপস্থিত আছে আল্লাহর পয়গম্বরের হাসে হযরত উমর আরজ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত বড় দুঃসাহস অনর জাদুগরি এর কষ্ট দিয়ে দে এত কেন বেয়াদবি করিয়ে দিবে হননে ন জানন হতে জানিতেই বে ইহুদি লবিদ ইবনে আসম হযরত উমর হদ ইজাল্লি ইয়া রাসূলুল্লাহ আজরিবু উনুকা যালিকাল ইহুদি হুজুর আনারে জাজতন আই ওই ইহুদ দেইতের গদ্দানাওয়া খাডি লইয়া গে আল্লাহর পয়গম্বর হদ উমর না আই ব্যক্তিগত বিষয় ওখানে গেতন বদলানো লই আই সাথে সাথে ওই ইহুদি বারে মাফ করে দিলাম দোয়া করে দিলাম অন্য ইহুদি বে যদি ইমান নোয়া নিল একদিন না একদিন ইবার বংশত্ব নইলে ওখানে গিয়ে ইমান আনিব সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা মুরাদ গরিবों की बरलाने वाला व नबियों में रहमत लक़ब पाने वाला मुरादी गरीबों की बरलाने वाला फ़कीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला खताकार से दर गुजर करने वाला खताकार से दर गुजर करने वाला बदंदीशा के दिल में करने वाला उतर कर हेरा से सुए कौम आया
ওরে কেন খাইয়ে কি মিয়া সাতলায়া ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বরের পুরা 63 বছর জিন্দেগি অনসন জিন্দেগি আর নবী হনুকিয়াতুন বদলা নলয় যারে জিয়ত পারে মাফ করে দি সুবহানাল্লাহ। হনুকিয়াতুন বদলা ন এবার হয়তো খুলুক আজিম। আম্মাজান আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক আর আম্মাজান আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুন ফুসাল্লাহি আর নবীর চরিত্র কি? আয়েশা সিদ্দিকা তুন ফুসাল্লাহি আর নবীর চরিত্র কি? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের চরিত্রের বর্ণনা দিতে যাই রে কি হর আদা কানা খুলুকুহু আল কোরআন। আর নবীর চরিত্র ঈদে 30 পারা কোরআন সুবহানাল্লাহ। অর্থাৎ আর নবী যেই গঠন লই যেই পদ্ধতি লই আল্লাহ আর নবীর দুনিয়াত ফাটাই রু যদি বাইর করে ফেলাইলে ইবে 30 পারা কোরআন কোরআনের ভিতর রু ঢুকাই দিলে ইবে হইবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি বরগরি খানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলক মে ইনসাত লেকিন খুলক মে কুরআনতা খলক মে ইনসাত লেকিন खुल्क में कुरआनता वो के सरता पा जमाले सूरये रहमानता वो के सरता पा जमाले सूरये रहमानता चाल तक मुजिज नुमाती आमना के लाल की हर कदम हर सांस एक मेराज का उन्वानता हर कदम हर सांस एक मेराज का उन्वान था। मेजबानी के लिए किस रुख से झुकते आसमां वो ज़मी पर भी फ़कत अल्लाह का मेहमान था। अल्लाहर पैगम्बरर चरित्र 30 पारा कुरान सुबहानाल्लाह। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআন মাজিদের মধ্যে আর নবীর চারিত্রিক সার্টিফিকেট ঘোষণা করার ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী অনর চরিত্র ইদ খুলুক আযীম জিন্দেগি থনকে এতন বদলা নলন জিন্দেগি যারে জিয়ত পারন মাফ করি দিয়ন যে দুগুণ মানুষে অনর ক্ষতি করি গে অনখনে কেতন বদলা নলই ব্যাগ গুণরে ক্ষমা করি দিয়ন ইয়ান ঈদ অনর চরিত্র আল্লাহর পয়গম্বর নবুয়ত প্রাপ্তি অনর পরে দীর্ঘ 13টা বছর মক্কা নগরীর মধ্যে হায়াত খাড়াই মক্কা শরীফের মধ্যে আছিল। কাফের হলে এমন হন নির্যাতন নাই নবীর উপর ন চালাই দে, এমন হন অত্যাচার নাই নবীর উপর ন করে দে। এমনকি যেই নবীর উপর আল্লাহ যেই নবীর শরীর মুবারকত ওগো মুসা বয়ুন্নান হারাম করে দিয়ে ওগো মাসি বয়ুন্নান হারাম করে দিয়ে এই কাফের মুশরিক হলে সেই নবীর শরীর মুবারকত নমাজের সিজদাত গিয়ে দেয় অবস্থাত জরাইয়া উড়র বারালানি আল্লাহর পয়গম্বরের মাথা মুবারকত মধ্যে জাভাই দিয়ে এদিক কি নির্যাতন দীর্ঘ 13টা বছর গড়ি গিয়ে আল্লাহর হুকুমে হিজরত করি মদিনা শরীফ গই এডো দদ শান্তি তাইতে ন দে এতুন তাই যে এরা বিভিন্ন যুদ্ধ সংগঠিত করি গিয়ে দীর্ঘ 20 বছর বাদে যে আল্লাহ আর নবীরে মক্কার প্রেসিডেন্ট বানাইয়ে তাহলে 20 বছর পর্যন্ত যারা কষ্ট দিয়ে তারার কি অবস্থা হবে? 17 বছর কষ্ট দিয়ে ওনার কি অবস্থা করবি? 5 তারিখ
ইয়া নিয়ে নীতি ইনসাফ দিয়ে বরফুর করে ভিলতে 5 তারিখ বোঝানো জানি ইনসাফ কদ্দুর করিবি। সাধারণ মানুষ হলের পর্যন্ত গাড়ির তোলা মেলানো হয়রানি করবে। বুঝিলে বুঝো গই ন বুঝিলে হেন কুয়ার যাই ডুহি মর গই যেটা ফানি নেই। দীর্ঘ 20টা বছর যেই নবীর নির্যাতনের কোনো অংশ বাকি না রাখে, মাতৃভূমিতে এক গড়াই নবীরে শুধু নবীর ওরি মেনে নিদিয়ান আল্লাহ সাহাবাই কেরামের যে নির্যাতন করি গে হযরতে বেলাল হাবশির মতো হাবশের একজন আল্লাহর পয়গম্বরের আশা করে জ্বলন্ত আগুনের খোলাত মধ্যে রাহিয়ে উত্তপ্ত আগুনের মতো গরম খোলাত মধ্যে বাজি মিলে ইদা হযরত বেলাল হদিগির নির্যাতন। দীর্ঘ 20 বছর পরে আল্লাহর পয়গম্বর নিজেও নির্যাতিত, নবীর ওরি মানে নিজের সাহাবাই কেরামল বেগুন নির্যাতিত, বাড়িঘর ভাঙচুর করি। যে সমস্ত সাহাবাই কেরামল মক্কা শরীফ হত্তন হিজরত করি মদিনা শরীফ গেল গই আল্লাহর পয়গম্বরের সাথে, বহুয়া রাহি গিয়ে ওই জায়গা সম্পত্তি ব্যাগিন রাহি গিয়ে শুধু নবীর সঙ্গ দিবেল্লাই মোহাব্বত হারা হয় যে অবাই আর তো দুকাত ফেলা দিয়ে দে নবীর মোহাব্বত প্রমাণ করি বললাই শুধু একখান দিন মিছিল করলে হয়ে যাবে। ওই হত বড় দুঃখা দিলা আরে ও ভাই অলনর ঠেঙ্গে না সাম্মানো নাই ঠেঙ্গর ওর হাত রাহি হই মোহাব্বত হয় দিন হন একদিনে প্রমাণ করে যে জিনিস নয়, 365 দিনত আল্লাহর পয়গম্বরের আদর্শ অনুযায়ী চলানো করিব না। আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামল যারা নবীর ওরি মেনে নিতে সেই অপরাধে কাফের হলে নির্যাতন করি গে বাড়িঘর ভাঙচুর করি গে। কি সুন্দর খেজুর বাগান, চতুর পাশে খেজুর গাছ বেগুন খাড়ি দি অপরাধ ইদি মেনে নিয়ে দিয়া এবার 20 বছর নির্যাতন সহ্য করি আল্লাহর পয়গম্বর রাষ্ট্র গঠন করি গে, আল্লাহর পয়গম্বরের সরকার গঠন করি গে। কেন করি গে এই লিস্টিগর হন হন বিরোধী ত্যাগের গিল দে লিস্টিগর। কিন্তু আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম মক্কা শরীফের প্রেসিডেন্ট যেতে ভাষণ দিবল্লাই দাঁড়াইয়ে মক্কাবাসী হলতুন ফুসাল্লার আমাতরুন ইন্নী ফাইলুম বিকুম, ও মক্কাবাসী আই তোমার আল্লাহ কি আচরণ করিত পারি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আই যেতে মক্কাবাসী তুন ফুসাল্লাম আমাতরুন ইন্নী ফাইলুম বিকুম, ও মক্কাবাসী দীর্ঘ 13টা বছর আর তোমরা মক্কার মধ্যে নির্যাতন করি গো, কষ্ট দিও, জ্বালাইও, বাড়িঘর ভাঙচুর করি গো, মাতৃভূমি ত্যাগ করাইও। আই নিজের বাড়িঘর সারি মদিনা শরীফ গেলাম মই এডো আর শান্তি তাই জন আল্লাহর হুকুমে আজিয়ে মক্কার ক্ষমতা আর হাতত, আই এখন মক্কার প্রেসিডেন্ট, আই তোমার আল্লাহ কি আচরণ করি গো। মক্কার কাফের হলো মুহাম্মদ দীর্ঘদিন হইতে আর জানি দে ব্যক্তিগত বিষয়ে তুমি অনেকে তুমি বদলা নল ব্যাগগুণরে মাফ করি দিও, যারা তোমার ক্ষতি করি গিয়ে ব্যাগগুণরে তুই উপকার করি করি এসিও। তোমার মতো চরিত্রবান একজন মানুষ আর কাফের হইলেও পৃথিবীত আর কোনো সময় দেখা নেওয়া যায়, সামনে দেখাও যাইতে নয়। আর তোমার ওর এহসান করি বললাই নহর, তবে তুমি বদ্র দিয়ানোর স্বীকারোক্তি আর আদির আল্লাহর পয়গম্বর হদ ও মক্কাবাসী ইয়াদ রাহ আজিয়া তোমার আল্লাহ ওই আচরণ আয় করি গেম যেই আচরণ আজিয়া তুম অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গরগিল নিজের ভাই আল্লাহ যেই আচরণ গরগিল আয় তোমার আল্লাহ আজিয়া একই আচরণ করি গেম। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ভাই হলে 10 ভাই মিলিয়ে রে খড়ে ফেলাইল দে কুয়ার ভিতরে উড়িন না ভারে ভাঙ করে দিই গাতর ভিতরে।
ইউসুফ আলাইহিস সালামরে গাতত ফেলাই দেখনে তুললে দেখনে বার গয় আল্লাহ তুলাই দে হারাতাই ইয়তুন মুফাসসিরিনে কেরামল লেখে ও দুনিয়ার জগতের মানুষ হল জীবনের মধ্যে অনেক সময় এমন পরিস্থিতি হয়ে যাবে নিজের ফুয়ায় অনর বিরোধিতা করিব, বাইয়ে বিরোধিতা করিব, বাপে বিরোধিতা করিব, হনকে তোমার পাশে না আইব, ব্যাগ গুণে তোমার ঠেকাই বেল্লাই চাইব, তুই আশা হারানো হইবা। ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, অন যদি আল্লাহর উপর ভরসা করলে সারা পৃথিবী অনর বিরোধিতা করলেও অনরে আল্লাহ বার্গ মানুষ দিয়ে প্রতিষ্ঠিত করে দিব। আল্লাহর পয়গম্বর হতে আর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাইয়ে মিলিয়ে গাতত ফেলাই উডিন্ন ঘরেবান আল্লাহ এমন তুলা তুললে দে একটু তুলানিত মিশরের রাজা বানাই বেয়ল বেগুন ইউসুফের সামনে এসে ইউসুফ আলাইহিস সালাম বেয়লের সান্ত্বনাদের লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ আলাইহিস সালাম হদ ও আর বেয়ল তোরা আজি 25 বছর আগে 30 বছর আগে আর তোরা গর্তত ফেলাই দিলে আর বাপে বেশি মোহাব্বত গরত দেই আর গর্তত ফেলাই দিলে এতুন উড়িন না পারি ফেন আবার যাতে ব্যবসায়িক দল আর তুললে আবার কুড়িটিয়ে দিয়ে রে জনে দুটিয়া লই ব্যবসায়িক দলিবের হাসারে বেশি ফিলাইলিয়া ইতেরা আর মিশরের বাজারত নিয়ে আর ওজন পরিমাণ স্বর্ণ দিয়ে মিশরের রাজায় কিনিয়ে আর রাজপ্রাসাদ লই এসে মাঝখানে অনেক সংগ্রাম গিয়ে আয় এখন মিশরের প্রেসিডেন্ট তোরা আল্লাহ যেই আচরণ গিলা একখানের বদলানো লইম ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও মক্কাবাসী তোরা আল্লাহ যেই 20 বছর পর্যন্ত অমানবিক আচরণ গিলা নির্যাতন গিলা মাতৃভূমি ত্যাগ গরিবেল্লা বাধ্য গিলা আজি আই মক্কার প্রেসিডেন্ট হনকেতন বদলানো লইলাম ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। সদমা दर्दंदा को तेरे जिनसे के पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने बलाई की दुआ है जिसे कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया उस जोर जफाही की एवज तूने दुआ की जब तूने किया नेक सुलूक उनके लिए है जब तूने किया नेक सुलूक उनके लिए है। अल्लाहर पैगम्बरे এতে গিন্নির জাতি তো অনর ফরো আল্লাহর পয়গম্বর যাতে মক্কার প্রেসিডেন্ট নিয়ে হনকেতন বদলানো লই এক শব্দ দি ব্যাগুনের ঘোষণা করে দিতে সাধারণ ক্ষমা। সুবহানাল্লাহ। কিন্তু মক্কার অন্যান্য কাফেরল যারা আছিল ইতারা এখনো ডরত মেয়ে বল ব্যাগুন ঘরের ভিতরে দরজা বাঁধি সোচল ঢুকিয়ে দিয়ে কি আল্লাহ বিজয়ী জাতি মিছিল মিটিং করিব যে ঠেমি ভেদ মধ্যে আতিককে সামনে যদি আরামে ইফুয়া পড়ে গেল আর ইজ্জতের উপর আক্রমণ করিব নাউজুবিল্লাহ। অর্থাৎ কাফেরা মে ইফুয়াজুন উনি মনে করে দে ইতেরার তো আজি 7 বছর আগে তুমি দৌড়াইলাম ইতেরা যাতে আজি আইর ইতেরা সরকার গঠন করি গিয়ে এখন ইতেরা আনন্দ মিছিল করিব হ্যাঁ বিজয় দিবস পালন করিব এখন যদি আতিককে আরামে ইফুয়া সামনে হইলে আতিককে আরার আক্রমণ করলে কে সাহাবায়ে কেরামর প্রতি মক্কার কাফেরা মে ইফুয়া দ্বারা নাইয়ান দুর্গে দে নাউজুবিল্লাহ। কিন্তু সাহাবায়ে কেরামর জিন্দেগি দিলে এখন আচরণ করিব না ইতেরা বলে রুমের ভিতরে দরজা বাঁধি সমুচল ঢুকি হয়ে যাবে এইভাবে আমার রাইতে 8টা 9টা বাজি যারকে 10টা বাজি যারকে উগো মিছিল নেই আনন্দ উল্লাস নাই সাই এলাকা তো মেম্বার হোক সাই সামনে যদি গো এমপি হইয়ে
ইতে জিবে চাইলি বই অথবা ইয়ার পরে চেয়ারম্যান হইয়ে অনেকখান ইলেকশনও দেরি এটা থলফারানি ফেলেবে কোনটা ফালাটার রাস্তা বেগুন থলফারানি ফেলেবে উরুস তো নরে ইমামর কেরাত বন্ধ দিলে তার গিয়ে কিন্তু এত বড় কেন অর্জন যেই জাতিয়ে নবী এবং সাহাবাই কেরাম লরে দেশান্তর করি বললে বাধ্য করি গে আল্লাহর পয়গম্বর সিদ্দিক আকবর হলো রাতিয়া নিজের মাতৃভূমিতে এক করি গে সাহাবাই কেরাম একে একে চুরি করি হিজরত করি গে লুকি লুকি গোপন ভাবে হিজরত করি গে ইয় ইতেরা যেতে সরকার গঠন করি গে এনে খ্যাং করে মারান আছে সাধারণ ক্ষমাত ঘোষণা করি গিয়ে আনন্দ মিছিল না করে কি করে মক্কার যে সমস্ত কাফেরা ডরে দরজা বাঁধি রুমের ভিতর লুকিতে কিল রাজ্যের 11টা বাজে তারা রুম খুলিয়ে রে বলে দেহে দে সাহাবাই কেরামল হদুনের নামাজের অবস্থা সুবহানাল্লাহ হদুনের দাঁড়ানো অবস্থা হদুন রুকুর অবস্থাত হদুন সিজদার অবস্থাত আর হদুন আল্লাহর দরবারত খান্না হাটি গরের মুনাজাত গরের কি হর মুনাজাতত পরওয়ারদিগার আলম আজি এতন 7 বছর আগে আর এতন পলায়ন করে গেলাম বাড়িঘর রাহিয়ে রে বউ ভুয়া রাহিয়ে রে ব্যাগ গুঞ্জা আগে ভরে গিয়ে 7 বছরের ব্যবধানত অনে আর আবার মক্কাত মধ্যে ফিরে ইউনিয়ন ইন আর বলে গর্গিদে নয় আর হলে গর্গিদে নয় ইন বেগিন অনে দান গর্গিন দে আর বেগুন অনর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করির মক্কার কাফেরা মাইয়ে বলে বিজয় মিছিল থাকবে আনন্দ মিছিল দেইব দূরের হতা দেহের দে সমস্ত সাহাবাই কেরামল বেগুন সুকুত মধ্যে ফানি আল্লাহর হাসে শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করে দে সুবহানাল্লাহ আল্লাহ নবী জিন্দেগি থনেকেতন বদলা নয় কত বড় দাগি মক্কাত হতো কাফের আছে বেশি কষ্ট দিয়ে আল্লাহর পয়গম্বরের উজুর বলেন নাম ধরে হই অমুকর মাপ নাই অমুকর মাপ নগর কিম অমুকর মাপ নগর কিম হ্যাঁ তের হানো খবর গিয়ে তুই বাই নয় উশিয়ারে তোরা মাপ নগরিব হইয়ে দে উমরের সামনে ফেললি শেষ সাবাই ফেলে বুঝা ইতারও বলে উজুর জুন নাম ধরে হইয়ে ইতারও বলে পরবর্তী যাই বড় বড় সাহাবাই কেরাম সুপারিশে আর নবীর হাসা আইয়ের ইতার রাতা সুপারিশ গড়াইয়ে আবু বকর হাসা জঙ্গে আবু বকর এনা কাফের হইল আরে তোমার আর বড় কষ্ট দিই ঠিক আছে আর জিন্দগি নগর কি আর একটা মাপ করে দিতে হয় না হনে খেতে ইরে যাই মেদি এটা না থেকে তুমি একটা সুপারিশ করো না এনা আর নবী বলে আবু বকর সিদ্দিক আর নবীর খাওয়ানোর সাথে সাথে মাপ করে দিল সাথে সাথে মাপ যারারে মাপ নগরিব বলি নাম ঘোষণা করি হল ইতেরা রোদ আর নবী মাপ করে দিল সুবহানাল্লাহ কত বড় দয়ালু নবী কেন চরিত্রবান তাহলে আর নবীর চরিত্র হুলুকা আজিম হইলে দে শনিকে অনেক ক্ষতি করলে অনেক নম্বরত বদলও নলইলেন মাফু করে দিলেন ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক জিবে অনর ক্ষতি করে গিয়ে উল্টা ইবের অনেক কি করলেন উপকার করলেন উল্টা ইবের অনর লাভ করলেন ওনারা জানন্দ নয় মক্কা শরীফের তো মেয়ে ভোগ্য দিয়ে যার গেছি বুড়ি যোগ্য গাঠটি চূড়া লই কিয়া ইবার বিয়ে ফার আর নবীর বিয়ে ফার ইবার বুঝাইয়ে দে উল্টা হলটা আচ্ছা লাগবে হাসে নবীর যেলে আর বিয়ে ফার এখনো পর্যন্ত বহুত এলাকার মধ্যে উল্টা ফুল্টা বুঝাইয়ে দেয় আর মানুষের ডাইলন ওই শুধু ওয়াবি না যাইস হয় কিয়া ইতার আর এটা আইরে ন যায় বাতো শুনিয়ে দেয় কিন্তু এটা আইরে যদি বইয়ে এই যে 1 ঘন্টা তো করির গেলাম 1 ঘন্টা ইয়ানো ভিতর উগ্র শব্দ গেল দিই নি ঠেসমের কিনে ইনার হাম না আর মুরব্বী হলে বারবার হদ ও ইতারা তোমার আর ওয়াবি ডাইতে যাইতে গলা ফুরো ফুয়ে ভিলক গই তোমার ইতার আর বেদাতি নডাবে আর বেদাতি নডাচ্ছে কোন আর বেডাই দে অসুবিধা কি আজ যতদিন বুঝাইও উস্কানের মতন সাহেব যতদিন বুঝাইব মদুনাঘাটের মহাদ্দেশ সাহেব হুজুর যতদিন বুঝাইব নানুপুরের মৌলানা বেলাল সাহেব হুজুর যতদিন বুঝাইব কৈগ্রামের নুরুল আমিন সাহেব যতদিন বুঝাইব এতদিন পর্যন্ত যারা বুঝারি তারা লাভত আছে তাই না নবুজত দিয়ে তারা ক্ষতিয়ত দিয়ে নি তারা খুদারি তারা জবাব দিবে আর তো অনুভূতি নেই তবে আর ব্যাপারে ক্ষতি ভুল মেসেজ দিয়ে দে হয়তো দরুদ শরীফ না করে
আচ্ছা আর মদার জিন আছে পটিয়া মশা ৮,০০০ জিরি নানপুর যেদিন আছে মদরসা ইনের মধ্যে যোন হাদিসের কিতাবর ক্লাস আছে অনায়ারে যাইরে চাইলে দেবেন দে ১ ঘন্টা প্রত্যেক হাদিসের ওর সমত ১০-২০ বারের ধরে কি আছে দরুদ শরীফ আছে এতাল্লাই আর বিএফআর জিন মেসেজ দিয়ে ইনই তো হয়তো ওনার হাসব ভুল হইছে আর নবীর দুশ্মন নয় অলির দুশ্মন নয় আর সাইড দেখুন আল্লাহর হুকুম মান নবীর তরিকায় মানি এটা আর হনা ইখতিলাফ মতবিরোধ দ্বিধাবোধ নেই ই বাড়াবাড়ি নগরী আল্লাহর হুকুম নবীর তরিকায় মানি বললা বেগুনের চেষ্টা করো আল্লাহ তৌফিক দান করো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।